সম্মানিত সুধী, এখন দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে পেজ সেটআপ করতে হয়। আমরা সাধারণত প্রিন্টের সময় পেজ সেটআপ করে থাকি। এর আগেও যদি সেটআপ করে নেন তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। তারপরও আপনার প্রিন্টের আগেও কম বেশি করতে পারেন। দেখুন, এখানে আমরা একটা ডকুমেন্টস নিয়েছি যেটা অনেক বড়। এখানে যদি আমরা এই ডকুমেন্টসটা যদি আমরা অটোমেটিক দিই তাহলে এখানে দেখুন প্রিন্ট প্রিভিউতে এখানে 4টি পেজ শো করছে। দেখুন, প্রিন্ট প্রিভিউতে আপনাদের 4টি পেজ শো করছে। তাহলে এটা প্রিন্ট দিতে হলে 4টি পেজ লাগবে। তাহলে আমরা এই ডকুমেন্টস অনেক সময় বেশি পৃষ্ঠা হলে সেটার হেডার বা সাইডের যেই লেখাগুলো দরকার, সেখানে হেডলাইন যদি না থাকে বা লেখার সাইডের লেখা যদি না মিল থাকে তাহলে শুধু আলাদা পেজে দিলেই প্রিন্ট সেটা দিয়ে কোনো কাজ করতে পারবো না। তাই এই পুরা পেজটাকে যদি আমরা পুরা 4টি পেজকে যদি আমরা এক পেজে করতে চাই, দেখুন এখানে অটোমেটিক 1 পেজ বাই 1 পেজ দিলে আপনার এই লেখাটা পুরোটা এক পৃষ্ঠার মধ্যে চলে আসবে। সেটা কম্পিউটার সিস্টেমে অটো স্ক্রল করে আপনার পার্সেন্টেজ দেখুন 71% মোটামুটি ভালো, এর নিচে দেওয়া যায়। তারপরও এই পার্সেন্টেজ অনুযায়ী প্রিন্ট দিলে লেখাগুলো মোটামুটি বোঝা যাবে। এখান থেকে যদি আমরা দেখতে চাই যে হাইটে 2 পৃষ্ঠা নিব এবং লম্বায় 1 পৃষ্ঠা থাকবে, তাহলে দেখুন এরকম কীরকম হয়। এখানে দেখুন এই যে ডান পাশে এইটুকু চলে আসছে। তো একইভাবে আমরা যদি বড় পৃষ্ঠা নেই তাহলে কত পৃষ্ঠার মধ্যে সেই কাজটি শেষ করব সেটি এখানে আপনারা এখানে আছে হাইট এবং হাইটে যেটা দরকার সেই অনুযায়ী আপনারা দিতে পারবেন। আমি যদি ধরি এখানেও 2 পৃষ্ঠা নেব তাহলে আপনারা পেজ সেটআপে গিয়ে দেখুন যে এদিকেও 2 পৃষ্ঠা এবং এদিকেও 2 পৃষ্ঠা, এভাবে 4 পৃষ্ঠার মধ্যে এখানে সেটআপটা রয়েছে। তাহলে এইভাবে আমরা পেজ সেটআপগুলো ঠিক করে নিতে পারি। কারণ আমার কাছে প্রায় এই এক্সেলে পেজ সেটআপ অনেকেই যারা করতে পারে না তারা আসে বা প্রিন্ট নেওয়ার জন্য। তখন আমি চেষ্টা করি যতটুকু যে এইভাবে সেটআপ করার জন্য। তারপর এখানে আমরা অটো স্ক্রল দিয়ে আপনারা এখানে ছোট বড় করে নিতে পারবেন। এখানে যদি আমরা অটোমেটিক দিই, এটাও এখানে আপনারা কত পার্সেন্ট কমে দেখেন। এখানে এই যে পেজের যে দাগটা এখানে এই পর্যন্ত চলে আসছে, এখানে 115% বা এরকম আছে। আমরা যদি কমাই বা বাড়াবো, যদি ভিউ বাড়াইতে চাই তাহলে বাড়ানো হলে তাহলে আমাদের 2 পেজ ভালো করে আসলে তাহলে আমরা পার্সেন্টেজ বাড়াইতে হবে। আর যদি কমাই যে 1 পৃষ্ঠার মধ্যে আনবো তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ কমিয়ে নিতে পারি। আরও একটি ওয়েও আছে, তবে আমি এইটাকে এখানে সহজ মনে করি। মাইক্রোসফট এক্সেলের এভাবে আপনারা পেজ সেটআপ ঠিক করে প্রিন্ট নিতে পারবেন। এই দেখুন আপনারা যেখানে 40% আমাদের কত দূর আসে সেটাও দেখতে পারবেন। এই যে 80% যদি দেয় আপনারা দেখেন এইখানে যে দাগটা আছে এইটা পর্যন্ত পেজ সেটআপ আছে। আর এই যে এদিকে নিচে আছে এই পর্যন্ত, নিচেটা ঠিক আছে। ডান দিকে আর একটু কম দিলেই আমাদের পার্সেন্টেজটা চলে আসলো। এই দেখেন আমাদের 70% দিলে এই পেজটা পূর্ণ হলো। এভাবে আপনারা পেজ সেটআপ করে নিতে পারবেন এবং সাথে সাথে প্রিন্ট প্রিভিউতে দেখে নেবেন যে প্রিন্টের কন্ডিশন, তারপরে আপনারা প্রিন্ট দিবেন। এই ছিল এখনকার মতো ভিডিও। সকলকে দেখার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ।